বাংলাদেশের জনগণ যেই ত্যাগের মাধ্যমে বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য, গণতন্ত্রের জন্য, নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচনের জন্য, ভোটের মাধ্যমে নির্বাচিত সংসদের জন্য, ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারের জন্য যে 17 বছর বাংলাদেশের মানুষের ত্যাগ স্বীকার করেছে, তারা আজকে সেটাকে বাধাগ্রস্ত করতে চায়। তাই বন্ধুগণ, সংগ্রামী নেতৃবৃন্দ, সংগ্রামী ভাই বোনেরা, চোখ কান খোলা রাখতে হবে। সাথে সাথে আগামী নির্বাচনের কর্মসূচি পরিপূর্ণভাবে পালন করতে হবে। জনগণের কাছে যেতে হবে, দুয়ারে দুয়ারে যেতে হবে, আমাদের বোনদের কাছে যেতে হবে, আমাদের মাদের কাছে যেতে হবে, আমাদের মেয়েদের কাছে যেতে হবে। তাদেরকে সাথে নিয়ে আগামীর যে ধানের শীষের জোয়ার উঠেছে, এটাকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে। ধানের শীষের জোয়ার সারা বাংলাদেশে উঠে গেছে। প্রতিটি অঞ্চলে আমরা প্রত্যেকটি মানুষকে বাংলাদেশের অর্থনীতির সাথে সংযুক্ত করব। বাংলাদেশের অর্থনীতির সুফল প্রত্যেকটি মানুষের ঘরে যেতে হবে। একটি গোষ্ঠী বিগত দিনে লুটপাট করে বাংলাদেশের অর্থনীতি যে সুফল পেয়েছে, সেটা আমরা বন্ধ করে দেবো ইনশাআল্লাহ। আগামীতে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সুফল প্রত্যেকটি মানুষের কাছে আমরা পৌঁছে দেব। তারেক রহমান সাহেব বিশাল কর্মসূচি নিয়েছেন। প্রতিটি ক্ষেত্রে প্রত্যেকটি মানুষ যাতে বাংলাদেশের উন্নয়নের অংশীদার হতে পারে, সেইভাবে বাংলাদেশ পরিচালিত হবে। আর নির্বাচিত সরকার ব্যতীত কোনো দেশ চলতে পারে না। 14-15 মাস হয়ে গেছে একটি অনির্বাচিত সরকারের অধীনে বাংলাদেশ চলছে, যার কারণে সবকিছু স্থবির হয়ে গেছে। মিল কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, অর্থনীতির নিম্নগামী, বিনিয়োগ বন্ধ, অর্থনীতির অবস্থা কঠিন, প্রতিদিন আরো খারাপ হতে যাচ্ছে। এই জন্য অতি সত্বর ফেব্রুয়ারির প্রথমার্ধে আমাদেরকে অবশ্যই এই নির্বাচন সম্পন্ন করে বাংলাদেশে একটি নির্বাচিত সংসদ সরকার গঠন করতে হবে। যেই সংসদ, যেই সরকার আপনাদের কাছে দায়বদ্ধ থাকবে, আপনাদের কাছে দায়ী থাকবে, আপনাদের কাছে জবাবদিহি থাকবে। এটাই হতে গণতন্ত্রের বাহাদুরি। এই জন্যই মানুষ গণতন্ত্রের জন্য জীবন দিয়েছে, ত্যাগ স্বীকার করেছে। সেটা ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে, ধানের শীষের বিজয়ের মাধ্যমে আগামীর বাংলাদেশের যে সুফল আমরা জনগণের কাছে এতদিন পৌঁছতে পারি নাই, সেটা ইনশাআল্লাহ এই নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি তার 31 দফা যে ওয়াদা, যে সংস্কারের ওয়াদা করেছে, আমরা সেটা পরিপূর্ণভাবে পালন করব।